ইরাকে জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হওয়ার পর উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে একটি জ্বালানি সরবরাহকারী সামরিক বিমান পশ্চিম ইরাকের আকাশে বিধ্বস্ত হয়েছে। তবে তারা বলছে এটি শত্রুপক্ষ বা নিজেদের গুলির কারণে ঘটেনি। এক বিবৃতিতে বলা হয়েছে দুটি বিমানের সঙ্গে জড়িত একটি ঘটনার পর উদ্ধার অভিযান চলছে, যার মধ্যে দ্বিতীয় বিমানটি নিরাপদে অবতরণ করেছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতার ঘোষণা, হরমুজ প্রণালী অবরোধ অব্যাহত থাকবে। মোস্তফা খমেনি বলেছেন, স্কুলের শিশুসহ শহীদ সকল শিশুদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য ইরানের এখনও হরমুজ প্রণালী বন্ধ রাখার কৌশল অবলম্বন করা উচিত। বার্তাটি ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের একজন উপস্থাপক পাঠ করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা কামেনির বক্তব্য যখন প্রচার হচ্ছিল, ঠিক সেই একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বক্তব্য দিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র এখন বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। তাই তেলের দাম যখন বাড়ে, আমরা তখন অনেক টাকা আয় করি। মোহাম্মদ মাসুদ জামান, HB অনলাইন, লন্ডন।